हुब हमद अजलगी सीने में है, मैं आऊं मेरा दिल मदीने में है। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तुझे घर से खुद खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ मोहतरम उलामाए केराम, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ছাঁটাই ও বাছাই করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি ভাই একটা ঘন্টা আপনাদের কাছে থেকে চেয়ে নেব, তবে অনুরোধ করব আপনাদের হাতে পায়ে ধরে বলি, চেষ্টা করবেন মনোযোগ সহকারে শোনা, এবং আল্লাহ যেন কোরআন ও হাদিস থেকে কিছু বলিয়ে নেন, সেই দোয়া আমার জন্য করবেন। এর দ্বারা আমাদের ইহজীবন এবং পরজীবন যেন মঙ্গলময় হয়। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা। আমরা জানি কোন ব্যক্তির সঙ্গ লাভ করব আমরা। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? তারাই ছিলেন নবী ও রাসূল, সাহাবা, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে হাক্কানি। এই সমস্ত এক একটা পাঠ রয়েছে। এখন আমি এই কম সময়ের মধ্যে আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, যেটা আপনাদের হাওড়া জেলাতে আছে কিনা আমার জানা নেই, তবে আমাদের দক্ষিণ 24 পরগনা এলাকাতে আছে। এই দল মত নিয়ে কেউ বলে আমি আজানগাছি, কেউ বলে আমি ফুরফুরা, কেউ বলে আমি তবলিগ, কেউ বলে আমি লামাজবি, কেউ বলে আহলে হাদিস। এই দ্বন্দ্ব নিয়ে অনেকেই এমন ফতোয়া দেন যে এই দল, ওই জামাত, অমুক তমুক, এদের সঙ্গে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। শুনেছেন না শোনেন নাই? এই সমস্ত কথা শোনা যায়। আমার ভাই, এগুলি শুধু ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কারণ আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে কেউ বলতে পারবেন যে এখানে আজানগাছি, আমি আল্লাহ এই দলকে ছাড় দেব, অন্য দলকে ধরব? ফুরফুরা, তবলিগ, এক একটা দল এক একটা সিলসিলার নাম করে এ কথা বলেন নাই। আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। মানব জাতি হিসাবে পাঠিয়েছি। এই দুইটা জাতি
জিন জাতীয় মানব জাতি, তোমাদেরকে আমি রব, আমি স্রষ্টা, তোমাদেরকে পাঠিয়েছি কেন? ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার উপাসনা করবে, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমি রব, তোমরা আমাকে সিজদা দেবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে হলো মানুষ। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এইবারে ফিরে আসি, কোন দল হলো শ্রেষ্ঠ? এখানে বিভিন্ন সিলসিলারি ভাই আছেন। আমার মনে হয় এখানে আমি 12-14 বছর আগে এসেছিলাম একবার। আবার আপনাদের স্মরণ করে দিতে চাই যে আজানগাছি ভালো না ফুরফুরা? ফুরফুরা ভালো না তবলিগ? তবলিগ ভালো না আহলে হাদিস? আহলে হাদিস ভালো না জামাত ইসলাম? কোন দল ভালো? এখন যে যার দল সে তো বলে আমার দল ভালো, বলে না? বলে না? আরে কথা বলেন না। যে যার দল সে বলে আমার দল ভালো। সাধারণ মানুষ চিন্তা করে আল্লাহ কোন দলে যাব, কোন দল ভালো, আজানগাছি না ফুরফুরা, তবলিগ না আহলে হাদিস? এখন মানুষ, সাধারণ মানুষ চিন্তা করে কোন দলটা শ্রেষ্ঠ দল। আমার মোবাইলটা আমি এখানে নামাজ পড়ে আর পেছাব করতে দিতে আর রোজ করছি না, সাইলেন্স করা আছে। আচ্ছা ভাই, যদি কেউ একটা মোবাইল পেয়ে থাকেন এখানে জমা দেবেন। মোবাইল যদিও সাইলেন্ট করা আছে, যদি কেউ পেয়ে থাকেন জমা দেবেন। মসজিদে বা পেছাবখানা, মসজিদে? মসজিদ আর পেছাব। আচ্ছা, মসজিদে যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে দিয়ে যাবেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমি যে কথা বললাম কোন দলটা শ্রেষ্ঠ, কোরআন কি বলে? সূরা আল ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ কি বললেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ এখানে বললেন না আজানগাছি তোমরাই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ এখানে বললেন না ফুরফুরা তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এখানে বলেন নাই তবলিগ তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। তোমরা কারা? উখরিজাত লিন-নাস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বার করে নেবেন। সে হতে পারে আজানগাছি, হতে পারে ফুরফুরা, হতে পারে তবলিগ, হতে পারে আহলে হাদিস। এক কথায় কোরআনের হুকুম মতো চলবে যারা, নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, যে দল যে সিলসিলা যে জামাতের মধ্যে থাক না কেন, আমার আল্লাহ এদেরকে ছাঁটাই ও বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হলো হিজবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম মানুষ যারা হবে এদের কাজগুলি কি হবে? এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল না? গেল না? এর দ্বারা বোঝা যায় সে ফুরফুরা হলেও, তবলিগ হলেও, আজানগাছি হলেও, বনে জঙ্গলে থাকলেও যারা আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ এদের থেকে ছাঁটাই বাছাই করে 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 এদেরকে একটাই দল বানাবেন। এরাই হলো সত্যের দল, এরাই হলো ন্যায়ের দল, এরাই হলো জান্নাতের দল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তম মানুষ যারা হবে এদের কাজ কি হবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা
আর খারাপ কাজের নিষেধ করা। কিন্তু বর্তমানে তো দেখা যায় ফোনের ইউটিউব আর ফেসবুক খুললে আমাদের মতো কিছু সংখ্যক আলেম আমরা ওঠার পরে এ দল ও দলের ঘৃণা করি, এ সিলসিলা ও সিলসিলার ঘৃণা করি। এ আলেম ও আলেমকে বলে এরা হলো ভণ্ড, এ আলেম ও আলেমকে বলে ভণ্ড। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী যে আসলেন, তানার ভাষা ছিল অশ্লীল না ভালো বলেন? নবীর ভাষা ছিল কোমল, নবীর ভাষা ছিল নরম, নবীর ভাষা ছিল সাবলীল ভাষা। যে নবীর ভাষা এত সুন্দর হতে পারে, যে নবীর আখলাক এত সুন্দর হতে পারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর চরিত্র উত্তম চরিত্র। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে, লা ইলাহা হরপিত পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পর পয়নুতীত জপি নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুখে জপ করলে স্বর্গে যাওয়া যায়। কারণ নবীর চরিত্র আখলাক হলো ভালো। আমরা বলি নবীর ওয়ারিস কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা আলেমরা হলাম নবীর ওয়ারিস, কিন্তু আমার ভাষা হলো অশ্লীল ভাষা। আমার ভাষা হলো, আমার দল ভালো আর সব দল হলো কালো। নবীর ভাষা ছিল কেমন? নরম, কোমল, এবং যে রসুলের আদর্শ আখলাক ছিল পবিত্র। যে রসুলের কাছে একজন ব্যক্তি আসলেন, আল্লাহর নবী বসার জায়গা করে দিলেন, তার সঙ্গে কথোপকথন করলেন, মুচকি হাসি দিয়ে কথা বললেন, চলে গেল। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, এ তো আপনার শত্রু, এ তো ইসলামের শত্রু। আপনি এর সঙ্গে এত সুন্দর করে কথা বললেন, মুচকি মুচকি হাসি দিলেন, বসার জায়গা করে দিলেন, আবার তা বিদায় দিলেন। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, কোন দিন দেখলে আমি রসুল আমার হৃদয়টা কঠোর, আমার হৃদয়টা আমার আল্লাহ নরম কোমল করে বানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রসুল, আমি এসেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্বের জন্য দয়াময় হয়ে এসেছি। আচ্ছা, আমরা বলি আমি আজানগাছির মাওলানা, আরেকজন বলবে আমি ফুরফুরার মাওলানা, আরেকজন বলে আমি তবলিগের মাওলানা, আরেকজন বলে আমি আহলে হাদিসের মাওলানা। আচ্ছা, আমরা যদি এই দল ভাগ করি, আল্লাহর নবী কোন দলের জন্য এসেছিল? জি, আল্লাহর নবী আসলেন গোটা কুল কায়নাতের জন্য। আল্লাহর নবী আসলেন সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28। আরো হিন্দু ভাইদের অন্যান্য ধর্মের মধ্যে উল্লেখ করা আছে, সময় পেলে পরে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী আসলেন আজানগাছি ফুরফুরা দেখে নয়, নবী আসলেন কুল কায়নাতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী কি করলেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। যে নবী আসলেন অন্ধকার থেকে আলো দিতে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নবী
তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকলেন। যারা কুফরি করেছেন, যারা বিদআতি করেছেন, যারা শিরকি করেছেন, পথ ভোলা মানুষদেরকে আল্লাহর নবী অন্ধকার থেকে আলো দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী যদি অন্ধকার থেকে আলো দেয় তো আমরা হলাম নবীর ওয়ারিস। এখন বলি এই ফুরফুরারা খারাপ কেন? বলে ওরা এই কি করে, ওরা এই বিদআতি করে। এই আজানগাছিরা খারাপ, এরা কি করে? বলে এরা শিরকি করে। এই তাবলীগ খারাপ, এরা কি করে? এরা অমুক, এরা তমুক, এরা হচ্ছে কি নবীর মানে না। বিভিন্ন কথা শোনা যায় না, যায় না, কথা বলেন। তাহলে রসুল ও নবী যিনি আসলেন অন্ধকার থেকে আলো দিলেন, আর আমরা নবীর ওয়ারিস, আমরা এ দল খারাপ ও দল খারাপ। যে শিরকি করে, বিদআতি করে, কুফরি করে, এদেরকে ভালো করার জন্য তো নবীর ওয়ারিসদের দায়িত্ব ছিল, ঠিক কি না? কোন দল কোন সিলসিলা দেখলে হবে? আরে যে যার সিলসিলা, যে যার দল তার মাথায় থাক, আমি ওটাকে বলবো না। সবাই যে যার দল মানেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর রসুল শেষ ভাষণে বলে গেছেন তোমরা দুইটা জিনিস ধরবে, একমাত্র আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে যাই দল যাই করি না কেন, আমাদের কাজ হলো আল্লাহর হুকুম মতো চলা, নবীর তরিকা অনুযায়ী চলা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুল যখন আসলেন গোটা বিশ্বের মানবকে কল্যাণ করলেন। রসুল যেমন আসলেন কুল কায়নাতের জন্য আসলেন, আর আমরা নবীর ওয়ারিস হয়ে আমরা বলছি এই দল বিদআতি করে, ও দল শিরকি করে। আল্লাহর নবী শিরকি বিদআতিকে বাঁচিয়েছিলেন, তাদের দাওয়াত দিয়েছিলেন। ওই শিরকি বিদআতি থেকে আমাদের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে দাওয়াত দেওয়া, ঠিক কি না? আমরা কি করি? বরং মনে করি আমার দল ভালো আর সব দল খারাপ, ঠিক কিনা কথা বলেন? এই আমাদের অবস্থা। এখন ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? সূরা আল ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ বলছেন আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন আমি বলবো আজানগাছির কোরআনের নাম হলো কোরআন মাজিদ। ফুরফুরার কোরআনের নাম কি? ফুরফুরার কোরআনের যদি নাম হয় কোরআন মাজিদ, তাহলে তবলিগের কোরআনের নাম কি? আলাদা না একই? কোরআন যদি সবার জন্য হয়, রসুল যদি সবার জন্য হয়, আমরা উলামা সমাজ, আমরা হলাম একটা দলের জন্য। এখন বলেন আপনাদের আজানগাছি রহমাতুল্লাহ তাহলে কি করতে চেয়েছেন? আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি উনি হলেন একজন মাওলানা, উনি হলেন মুফতি। ওই মাওলানা, ওই মুফতি তিনি বোঝাতে চেয়েছেন আমি আলাদা দল করার জন্য আসি নাই। ও বাবা, তোমার দল জামাত ছাড়তে হবে না বাবা। আল্লাহর কোরআনের হুকুম আর নবীর তরিকাটা যেন না ছেড়ে যায়, এই জন্য করে এই দাওয়াত আমি দিতে এসেছি। তাই তিনি দোয়া চেয়েছেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम আলম পর। হে আল্লাহ, পৃথিবীর জমিনে শুধু মানুষ নয়, যত প্রাণীকুল আছে চোখে দেখা যায় না, এই মাটির সঙ্গে এমন কীটপতঙ্গ মিশে আছে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যার উপরে যতটা করুণা আছে, দয়া আছে, ওগো আল্লাহ আরো বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, তাহলে আমাদের কাজ আজকে
পৃথিবীতে যত কামেল ব্যক্তিরা এসেছেন, এক কথায় সে আজানগাছি হোক, সে ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হোক, তার সন্তান হোক, আর হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হোক, এক কথায় আশরাফ আলী থানভী, কাসেম নানুতুবি, পৃথিবীতে যত আল্লাহ ওয়ালারা এসেছেন, এক কথায় তাদের সম্পর্ক সব কোথায়? এক জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবার তো ইচ্ছা কি মানুষ কোরআন মতো চলবে, মানুষ নবীর তরিকা অনুযায়ী চলবে। জোরে বলি সুবহানাল্লাহ।